শুভ সকাল বন্ধুরা, আজ হলো 19 সেপ্টেম্বর শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: বড়ভূমিতে আর অরুণোদয় এবং সরকারি ঘরের নামে দালালি চলবে না। অরুণোদয় প্রকল্পের নামে নেওয়া হচ্ছে 500 টাকা ঘুষ। প্রধানমন্ত্রীর সরকারি ঘরের নামে নেওয়া হচ্ছে 10,000 টাকা ঘুষ। বিজেপি সরকার আসলে সবকিছু বন্ধ করে দেওয়া হবে। বিটিআরের নির্বাচনী প্রচারে গিয়ে এই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী জানান, বিটিআরে অরুণোদয় প্রকল্পের নামে নেওয়া হচ্ছে সবার কাছ থেকে 500 টাকা করে ঘুষ। সেই সাথে সরকারি ঘর দেওয়ার নাম করে সবার কাছ থেকে নেওয়া হচ্ছে 10,000 টাকা ঘুষ। এবার বিটিআরে যদি বিজেপি সরকার আসে তাহলে এই সব দালালি বন্ধ করে দেওয়া হবে বলে হুঙ্কার দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। হাইলাকান্দিতে কৃষকদের ইউরিয়া সার দেওয়ার দাবি, ডিসিকে আশুর স্মারকপত্র। ধান উৎপাদনের মরশুমে সারের সংকটে কৃষকদের দুশ্চিন্তা বাড়াচ্ছে। কৃষক সমাজে এ নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে, কারণ ক্ষেতের জন্য প্রয়োজনীয় ইউরিয়া সার তারা পাচ্ছেন না। ধান খেতে সার প্রয়োগের সঠিক সময়ে সার না পেলে ফলন উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে ইউরিয়া সার সরবরাহের দাবি নিয়ে সরব হয়েছে সারা আসাম ছাত্র সংস্থা। সোমবার আশুর হাইলাকান্দি জেলা কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে একটি স্মারকপত্র দেওয়া হয়। সংগঠনের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান চৌধুরী ও সভাপতি সুরজিৎ শর্মা মজুমদারের স্বাক্ষরিত স্মারকপত্রটি হাইলাকান্দির জেলা কমিশনারের হাতে দেওয়া হয়। স্মারকপত্রে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, ধান চাষের মরশুমে সময়মতো ইউরিয়া সার প্রয়োগ না হলে কৃষকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। ধান ক্ষেতের ফলনও নষ্ট হয়ে যাবে, যা একদিকে কৃষকদের অর্থনৈতিক ক্ষতি ডেকে আনবে, অন্যদিকে খাদ্য উৎপাদন হুমকির মুখে পড়বে। এছাড়াও স্মারকপত্রে আরও বলা হয়, কৃষকরা দীর্ঘদিন ধরে ইউরিয়া সংগ্রহের চেষ্টা করলে ইউরিয়া সরবরাহ না থাকায় তারা হতাশা হয়ে ফিরে যাচ্ছেন। স্মারকপত্রে প্রতিলিপি রাজ্যের কৃষিমন্ত্রী অতুল বোরার কাছে প্রেরণ করা হয়েছে। স্মারকপত্র প্রদানকালে প্রতিনিধি দলে ছিলেন আশুর হাইলাকান্দি জেলা কমিটির উপদেষ্টা আমির হোসেন বড়ভূইয়া, সহসভাপতি সাদ্দাম হোসেন লস্কর, মাটিজুরি আঞ্চলিকের সভাপতি তথা জেলা কমিটির কার্যবাহিনী সদস্য সাইদুর রহমান চৌধুরী।